সেটা দাঁড়াও দাঁড়াও অমিত, এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও। 3 মেডিকেল করে এক সাইডে বইতে কর সব তোমরা সব যাইবে মেডিকেল করে না সব আপনার হইছে সব আগে দুন দিন নন্দুয়ারি কেন বাইরে বা এই খালি হাত পাটি এটা মাথা তুলো এটা ত্রিপুরা রাজ্যের মানুষ আগামী দিন কোনো প্রতারক চক্রের মাধ্যমে যেন অনলাইনে কোনো ট্রানজ্যাকশান করতে গেলে যে কোনো মানুষের যে কোনো রকম মানে ফোনের ইনস্ট্রাকশন ফলো না করে যারা ওটিপি চায় মোবাইলের আপনার অনলাইনের আপনার ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের বিভিন্ন পাসওয়ার্ড চায় এই জিনিসগুলি যেন আপনারা সতর্ক থাকুন। আগামী দিন যেন আমাদের রাজ্যের মানুষ এইরকম প্রতারক চক্রের মাধ্যমে পড়তে না হয়। আজকে ওদেরকে প্রোডাকশন করেছে, আমরা পুলিশের পক্ষ থেকে আমরা ওদেরকে 4 দিনের পুলিশ কাস্টডি চেয়েছি। মহামান্য আদালত আমাদের জবাব শুনেছে, দুই পক্ষের সওয়াল শুনেছে, এখন কি অর্ডার করবে সেটা অপেক্ষার বিষয়। মামলাটা কি ছিল, নাম্বার কি, সেকশন? শান্তির বাজার পিএসএ 2020 সালে 1 নভেম্বরে কেসটা রেজিস্ট্রি হয়। শান্তির বাজার পিএস কেস নাম্বার 7 420 120B of IPC and 166 of Information and Technology Act। নরেশ বিশ্বাস নামে একজন আর্মি অফিসার জম্মু থেকে আগরতলা আসার জন্য ইন্ডিগো ফ্লাইটের একটা টিকিট কেটেছিলেন অনলাইনের মাধ্যমে। যেহেতু করোনার কারণে ফ্লাইট ক্যান্সেল হয়েছিল, সে ক্যান্সেলেশনের টাকাটা ফেরত পাওয়ার জন্য সে আবার ইন্ডিগো ফ্লাইটের কাস্টমার কেয়ারে ফোন করেছে। ফোন করার পর ওনাকে ইনস্ট্রাকশন দিয়েছে আপনি কাস্টমার কেয়ারের এই কাজটা করুন। এই কাজটা করতে গিয়ে উনি একটা অ্যাপস যেটার নাম আমরা পেয়েছি এনিড্যাক্স অ্যাপ, ওইটা ইনস্টল করার পরে ওনাকে বিভিন্ন কিছু বলেছে আপনি এটা করুন এটা করুন। এইসব করতে করতে দেখা গেল ভদ্রলোকের প্রায় 1,86,534 টাকা ওনার অ্যাকাউন্ট থেকে হ্যাক হয়ে গেল, মানে কেটে নিল। তারপর উনি উপায়ন্ত না পেয়ে আমাদের শান্তিরবাজার পিএসকে একটা ইনফরমেশান দিলেন। শান্তিরবাজার পিএস থেকে এটা আমাদের রাজ্যের স্পেশাল ইনভেস্টিগেশন ব্রাঞ্চ, যেটা সাইবার ক্রাইম নামে আমরা পরিচিত, সেখানে এটাকে রেফার করা হলো। সাইবার ক্রাইমের অফিসার এফিসিয়েন্ট অফিসার বেঞ্জাম দেওয়ান, যিনি উনি ভীষণ পরিশ্রম করে এই লোকগুলিকে একটা ফোন নাম্বারের মাধ্যমে এই এতগুলি লোককে ডিটেক্ট করে ওদেরকে ঝাড়খণ্ডের একটা জেলে ছিল, সেখান থেকে ওনাকে আজকে আমরা কোর্টে প্রোডাকশন করতে পেরেছি। এটা আমাদের ত্রিপুরা রাজ্যের পুলিশের একটা সফলতা।